তাহলে প্রথমত আমি শিখবো যে লাউয়ের ইংলিশটা কি। লাউ তো ধানের ইংলিশ, তারপর দেখেন যে সামনে পড়লো কলা গাছ, ঠিক আছে, এই কলা গাছের ইংলিশটা কি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আই হোপ অল আর গুড অ্যান্ড ফিট। আই এম রেডি টু মেকিং এ ন্যাচারালি ভিডিও অফ ভোকাবুলারি। তো আজকে আমি ভোকাবুলারির জন্য যাচ্ছি যে শব্দ ভাণ্ডার আছে, শব্দ ভাণ্ডারের বিষয় নিয়ে আজকে আমার চোখের সামনে যা যা পড়বো আর কি, ওই বিষয়ে আমি সব শব্দ ভাণ্ডার নিয়ে আজকে ভিডিওটা আমি আলোচনা করব। তো সবাই দেখে থাকবেন। তো প্রথমত আমি দেখেন এই যে আমার বাড়িতে আছে, যেহেতু প্রথমত দেখেন এই যে এটা হচ্ছে আমার লাউ গাছ। হ্যাঁ, এটা হচ্ছে লাউ গাছ। তাহলে প্রথমত আমি শিখবো যে লাউয়ের ইংলিশটা কি। লাউয়ের ইংলিশ যেহেতু গার্ড, গার্ড মানে লাউ বা ক্লাভাসও কবার পারেন। গার্ড মানে লাউ, যদি লাউ গাছের ইংলিশ হয় গার্ড ট্রি হবো, গার্ড ট্রি। লাউ গাছের ইংলিশ হবো গার্ড ট্রি। তো ধানের ইংলিশ হলো কি পেটি, পেটি মানে ধান, ওই ধানের যে শীষগুলো দেখা গেছে না, ওটার ইংলিশ হলো শিপ। যদি এখন কওয়া হয় যে ধানের শীষ বা ধানের হিসা, তাহলে ইংরেজিতে কব শিপ অফ পেডি। এখন যদি কয় ধাননি পথার, তাহলে কী কব পেডি ফিল্ড, পেডি ফিল্ড। তারপর দেখেন যে সামনে পড়লো কলা গাছ, ঠিক আছে, এই কলা গাছের ইংলিশটা কি। প্রথম কথাটা হইলো ফার্স্ট হয়েছে কলা গাছ, কলার ইংলিশটা হইলো কি বানানা, ঠিক আছে। তারপরে কলা গাছের যে থোরটা আছে, কলা গাছের থোরটার ইংলিশ হলো বানানা ফ্লাওয়ার কভার পাবেন বা প্লান্টিং ফ্লাওয়ার কভার পাবেন, ঠিক আছে। তারপরে কলা গাছের ইংলিশটা তো জানেনই, যে কলা গাছের ইংলিশ হলো বানানা ট্রি, বানানা ট্রি।